আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা ডিমের রেসিপি করে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি ডিম দিয়ে একটা তরকারি রান্না করব, সেই জন্য দিয়ে দিলাম তেজপাতা। তেলের সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম, এতে করে সুন্দর সুঘ্রাণ আসবে। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো একসাথে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সিসিঙ্গা, আর হচ্ছে সাথে সিসিঙ্গার সাথে একটু আলু দিয়েছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, তারপরে হচ্ছে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি একটা সুন্দর কালার আসার জন্য, সেজন্য একটু মরিচ গুঁড়া দিয়ে এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আসলে ঢাকনা দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই রান্নার গুণগত মান বজায় থাকে, সেই জন্য আসলে একটু ঢাকনা দিয়ে রান্না করতে হয়। তবে সবুজ তরকারির ক্ষেত্রে ঢাকনাটা একটু বুঝে শুনে দিতে হয়, এতে করে কিন্তু কালারটা নষ্ট হয়। তারপরও সিসিঙ্গা ভালো করে সেদ্ধ হতে হবে, সেই জন্য ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি। এই তো রান্না শেষ হয়ে এসেছে, এতে কোনো পানি দিতে হয় নাই, এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা ডিম অ্যাড করে দিয়ে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। এই রান্নাটা খুবই মজাদার, যদিও খুবই সিম্পল, রান্না করতে অনেক সময় কম লাগে। তারপরে সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়া দিয়ে এই পর্যায়ে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই তো আজকের প্রথম সবজি বলতে সিসিঙ্গা দিয়ে ডিম রান্নাটা কমপ্লিট করলাম। এবার আপনাদের সাথে আরেকটা ডিমের রান্না শেয়ার করব, সাথে থাকার অনুরোধ রইল। আমি আজকের রেসিপি করার জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু আমরা ঘরে 3জন মানুষ, সেজন্য বেশি আর নেইনি। 3টা ডিমকে একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। তারপর সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিয়ে ডিমগুলোকে একদম ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপর একটা পাত্রে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার ডিমের মিশ্রণটাকে পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এই পর্যায়ে আমি ডিমটা ভাপে দিয়ে দিব, মানে আজকের ডিমটা তো ভাপা ডিম, তো ভাপে দিয়ে দিলাম। যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত ডিমটা ভাপানো হলো। এরই মধ্যে ডিমের সাথে কি কি লাগবে, এখানে লাগবে আস্ত আস্ত গরম মশলা, লাগবে টমেটো কুচি, আর লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এখানে মোটা করে নেওয়া পেঁয়াজটা আর রসুন, কাঁচামরিচ এগুলাকে একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরই মধ্যে ডিম হয়ে গেছে, ডিমটা স্লাইস করে নিয়ে তারপর একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর একটু লাল লাল হয়ে আসলে আমি উল্টে দিব। আর এখানে আসলে কালো কালো দেখা যাচ্ছে, এখানে উপর দিয়ে গোলমরিচগুলো বেশি গেছে, সেই জন্য দেখতে এরকম দেখা যাচ্ছে। তো এই তো 1 পিঠ হওয়ার পর উল্টে দিচ্ছি। এভাবে দুটো পিঠে ভালোভাবে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই তেলের সাথে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আস্ত গরম মশলা, তারপরে হচ্ছে ব্লেন্ডার করা রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এবার কুচানো টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। তারপর সামান্য পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য বলতে বলি সামান্য, যেটা দরকার সেই পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়া। মরিচ গুঁড়া সামান্য দিয়েছি, কাঁচামরিচ তো দেওয়া হয়েছে, তাছাড়া গোলমরিচের মধ্যেও ঝাল আছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে মশলার পরিমাণে দিয়ে দিলাম লবণ, তারপরে একটু পানি দিয়ে এগুলাকে ভালোভাবে সকল মশলা উপকরণকে একদম কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম ডিম। তারপর ডিম দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম। বেশি কষাতে হবে না, জাস্ট সামান্য একটু কষালেই হবে, ডিমের ভিতরে তো সহজেই মশলা ঢুকে যাবে। তারপরে উপর দিয়ে আমি পেঁয়াজকলি দিয়ে আর একটু সামান্য পানি অ্যাড করে দিলাম, যাতে করে পেঁয়াজকলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিলাম আমার রান্নাটা। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে
কথা হবে, পাশেই থাকবেন। সকলেই সবার জন্য শুভকামনা।